আমাদের জীবনের ঘটনা সেটাই আমরা ওখানে তুলে ধরেছি। নাইম অতটা রান্না করতে পারে না, আমি একটু পারি। ভালোবাসা দিবস বলে কিছু নাই। মেয়েরা আমার মনে হয় যে একটু চায় যে হাজব্যান্ডরা একটু প্রকাশ করুক বেশি, যে ভালোবাসা প্রকাশে বাড়ে, অপ্রকাশে মরে যায়। তো বিয়ের পরে কেমন যেন একটা উদাসীন হয়ে যায়। পুরান ঢাকা শুটিং করা মানে একটা ঈদ ফ্লেভার থাকে। মানে আমরা যে এই কাজটা করলাম যে রাঁধুনি ভালোবাসার কিচেন, সেখানে কিন্তু আসলে আমরা আমাদের নিজেদের মানে যেটা আসলে একদম আমাদের জীবনের ঘটনা সেটাই আমরা ওখানে তুলে ধরেছি। যে আমরা দুজনেই খেতে ভালোবাসি। নাইম অতটা রান্না করতে পারে না, আমি একটু পারি। ওর কাছে আমি অনেক ভালো রান্না করি, জিজ্ঞেস করলে তাই বলবে। ভালোই পারি, খারাপ না। তো আমি হয়তো রান্না করি, ও তখন আমাকে হেল্প করে বা আমার সাথে থাকে, তারপর খেয়ে প্রশংসা করে। এটা একটা অনেক বড় ব্যাপার আসলে। এইটা আসলে এক এক সময় এক একটা আইটেম রান্না করার চেষ্টা করি। বিশেষ করে এই এক্সপেরিমেন্টটা বেশি হয় আসলে আমাদের ঈদের সময় আমরা অনেক বেশি, যেরকম ঈদের দিন সকালবেলা আমি রান্না করব, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, ওদের বাচ্চার মা সবাই মিলে একসাথে খাবো। এটা একটা রিচুয়াল হয়ে গেছে বিয়ের পর থেকে। ভ্যালেন্টাইন্স ডেতে হয়তো বা আমি ওভাবে রান্না করব কি না এখনও শিওর না, একসাথে হয়তো বাইরে খেতে যাব। যদিও আমার মনে হয় যে ভালোবাসা দিবস বলে কিছু নাই, প্রতিদিনই আসলে বছরের এক এক সময়ই ভালোবাসা দিন। তারপরেও যদি কোনো একটা বিশেষ দিন থাকে সেটা ক্ষতি না একটু বিশেষ করেই বললাম যে তোমাকে মানে। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে যেই মানুষটাকে আপনি ভালোবাসেন তাকে একটু বিশেষভাবে মানে বিশেষ মনে করানো। হয়তো সেটা কখনো কোনো কথা দিয়ে, হয়তো বা কখনো ফুল দিয়ে, হয়তো বা ছোট্ট একটা কার্ড দিয়ে হতে পারে। বিশেষ মানে একটা অনুভূতি দেওয়া যে তুমি আমার জন্য বিশেষ, তুমি এই অনুভূতিটাই আমার মনে হয় যে। আর মেয়েরা আমার মনে হয় যে একটু চায় যে হাজব্যান্ডরা একটু প্রকাশ করুক বেশি। ভালোবাসা, আমি কথাটা বিশ্বাস করি যে ভালোবাসা প্রকাশে বাড়ে, অপ্রকাশে মরে যায়। সো ছেলেদের ক্ষেত্রে এটা মেয়েদের সবারই একটা কমন কথা হচ্ছে যে বিয়ের আগে প্রেম চলাকালীন সময় ছেলেরা খুব তার গার্লফ্রেন্ডের প্রতি বা হবু স্ত্রীর প্রতি খুব সচেতন থাকে, মানে কি লাগবে মানে সব। কিন্তু বিয়ের পরে কেমন যেন একটা উদাসীন হয়ে যায়। আসলে বিয়ের পরে তাদের মনে হয় যে আমারই তো হয়ে গেছে, হয়তো বা এরকম যে আর বলার কি আছে। হ্যাঁ, আমরা যেরকম আজকে শুটিং করছি, আমরা দুজনই একসাথে কোনো একটা নাটকে আমরা কাজ করছি অনেক বছর পরে। গোলমাল নাটকে আমার সাথে আজকে সহশিল্পী আছেন FS নাইম। তো এখন এই যে আমরা এখন শর্টের ব্রেকে আমি কথা বলছি, আর সে নিচে বসে পিঠা, মানে আমরা পুরান ঢাকায় শুটিং করছি। পুরান ঢাকায় শুটিং করা মানে একটা ঈদ ফ্লেভার থাকে, যেখানে চারিদিকে খাবারের দোকান, এবং সে নিচে বসে খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আমাকে পাত্তাও দিচ্ছে না। সো এরকমই আর কি। আমার হাতে কয়েকটা স্ক্রিপ্ট এসেছে, এর মধ্যে হয়তো আমি কিছু সিলেক্ট করব। আর এই যে মানে এই ফেব্রুয়ারি মার্চ পুরোটাই আসলে ঈদের কাজই থাকবে বেশি, সাথে কিছু ধারাবাহিকের কাজ হয়তো 1-2 দিন কাজ থাকবে, কিন্তু ঈদ কেন্দ্র করেই আসলে আমাদের কাজগুলো থাকবে।